জীবনটা যেন এক বই। এখানে সব পাতা সুন্দর হয় না, তবুও পড়ে যেতে হয়। এই বইয়ের কিছু পাতা খুব যত্নে লেখা, যেখানে হাসি আছে, স্বপ্ন আছে, আর মানুষগুলো খুবই আপন। সেই পাতাগুলো আমরা বারবার পড়তে ভালোবাসি। কিন্তু কিছু পাতা আছে যেগুলো পড়তে গিয়ে আমাদের চোখ বেঁচে যায়, যেখানে কষ্টগুলো শব্দে ধরা পড়ে না, শুধু অনুভবে বোঝা যায়। সেখানে শেখা যায় সবাই পাশে থাকবে না, আর সব চাওয়া পূরণ হয় না। এই বইয়ে এমন কিছু অধ্যায়ও আছে যেখানে নিজের সাথে নিজের যুদ্ধ, বাইরে হাসি আর ভেতরে নীরব ভাঙন। কেউ দেখে না, কিন্তু আমরা জানি কতটা শক্ত হয়ে বাঁচতে হয়। তবুও বইটা বন্ধ করা যায় না, কারণ থেমে গেলে কোনো নতুন গল্প লেখা হয় না। প্রতিদিন নতুন একটা পাতা খুলতেই হয়, একটু ভয় নিয়ে, একটু আশা নিয়ে, আর একটু বিশ্বাস নিয়ে। জীবন নিখুঁত নয়, কিন্তু বাস্তব। আর এই বাস্তবতার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর গল্পগুলো। সেই সত্যটা কেমন হবে আমরা তা জানি না, কিন্তু পরে যাওয়ার সাহসটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। জীবনটা যেন এক বই। এখানে সব পাতা সুন্দর হয় না, তবুও পড়ে যেতে হয়। এই বইয়ের কিছু পাতা খুব যত্নে লেখা, যেখানে হাসি আছে, স্বপ্ন আছে, আর মানুষগুলো খুবই আপন। সেই পাতাগুলো আমরা বারবার পড়তে ভালোবাসি। কিন্তু কিছু পাতা আছে যেগুলো পড়তে গিয়ে আমাদের চোখ বেঁচে যায়, যেখানে কষ্টগুলো শব্দে ধরা পড়ে না, শুধু অনুভবে বোঝা যায়। সেখানে শেখা যায় সবাই পাশে থাকবে না, আর সব চাওয়া পূরণ হয় না। এই বইয়ে এমন কিছু অধ্যায়ও আছে যেখানে নিজের সাথে নিজের যুদ্ধ, বাইরে হাসি আর ভেতরে নীরব ভাঙন। কেউ দেখে না, কিন্তু আমরা জানি কতটা শক্ত হয়ে বাঁচতে হয়। তবুও বইটা বন্ধ করা যায় না, কারণ থেমে গেলে কোনো নতুন গল্প লেখা হয় না। প্রতিদিন নতুন একটা পাতা খুলতেই হয়, একটু ভয় নিয়ে, একটু আশা নিয়ে, আর একটু বিশ্বাস নিয়ে। জীবন নিখুঁত নয়, কিন্তু বাস্তব। আর এই বাস্তবতার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর গল্পগুলো। সেই সত্যটা কেমন হবে আমরা তা জানি না।